কারবালা তোমার জন্য, আর কিয়ামতের আগে যদি নতুন কারবালার প্রয়োজন হয় তোমার উম্মতিরা এখনো গর্দান উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या बिन देखे मोहब्बत, দেখে মোহাব্বত দুটো আলাদা জিনিস। আমি কোন জিনিস নিজে হাতে কিনলাম, দেখে হাত দিয়ে ये आलादा। अरे बाबू আমাকে फोन कर हजरत ले लीजिए सामान बड़ा अच्छा है, मैंने फोन पे कर दिया बाबू ठीक है आपका पसंद मेरा पसंद आपकी मर्जी मेरी मर्जी, ले लो जो होगा देखा जाएगा, ये भरोसा अलग है। ये जिंदगी भर मेरा शुक्रिया अदा करता रहेगा कि भाई उसने देखा भी नहीं, ले ली जो मैंने कहा। तो আপনারা আমরা কি আমার রাসূলকে দেখেছি? তাহলে না দেখে পড়নে वाला তো আপনাদের জন্য কোনো এক্সট্রা বেনিফিট আছে না নেই? আছে আলহামদুলিল্লাহ। হাদিস থেকে দেখাবো শুনুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রাসূলের মুয়াজ্জিনে খাস আযান দিতেন। তো যখন উনি কাবার দিকে মুখ করে আযান দিতেন, মসজিদ নববীতে অপোজিট ওয়ালে রাসূলে করিম জলওয়াগার থাকতেন। এদিকে আযান হতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখ বলতো বেলালের আর দুটো চোখ জিয়ারত করতো মুস্তাফার নূরানি চেহারার। কিন্তু যেদিন আমার রাসূল ইন্তেকাল করেছেন নামাজ তো বন্ধ থাকবে না, আযান তো বন্ধ থাকবে না। বেলালের মুখ বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু এই চোখ নবীকে দেখতে পাচ্ছে না। বেলাল আযানকে আগে বাড়াতে পারছে না। হযরত বেলালের এই অবস্থাকে একজন উর্দু শায়ের লিখছেন, জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, खुद शम्आ बन गए हैं मुझे परवाना कर दिया। है सुभान अल्लाह बेशक हक है। दिखा के यार ने दीवाना कर दिया, खुद शम्आ बन गए हैं मुझे परवाना कर दिया। तो हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা করিমের দূরে সরে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে না পেয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে উনি মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন। মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন। তো হযরত বেলালের এই অবস্থাকে আমাদের হিন্দুস্তানের হযরত বেদম শাহ वारसी লিখছেন, क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा আমি তো উমাইয়ার বাড়ির দাস ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, উমাইয়ার বাড়ির চাকর ছিলাম। क्यों आंख मिलाई थी, একদিন গিয়ে তুমি নবুয়াতি জালওয়া আমাকে দেখিয়েছিলে কেন? क्यों आग लगाई थी, অন্তরের ভিতরে ইশকে খোদা পয়দা করেছিলে কেন? এখন আমি তোমার হাতে বায়েত হয়ে তোমার গোলাম হয়ে গেলাম, এখন তুমি চেহারাতে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে আর আমাকে সাক্ষাৎ দিবে না? বেলাল কান্না করছেন কিন্তু মুস্তাফা করিমের জাহিরি জিয়ারত আর হচ্ছে না। তো হযরত বেলাল মদিনা ত্যাগ করে যখন চলে যাচ্ছেন সেই সময় আখিরি দোয়া করতেন, ইয়া রাসূলুল্লাহ জিয়ারত তো হচ্ছে না, এতটুকু ইলতিজা থাকলো, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना। हाय सुभान अल्लाह हक है बेशक। ऐ मुस्तफा দুনিয়াতে যখন তুমি আমাকে আমার বলে মেনে নিয়েছো, খোদার আদালতে একবার বলে দিও এটা আমার, তো বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার বেড়া পার হয়ে যাবে। আচ্ছা, তা আপনারা কি দেখেছেন রাসূলকে? তাহলে কি বিন দেখে সওদা, না দেখে আপনারা সওদা কিনেছেন। এবার হাদিস শুনে নিন। আমার রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम, आप लोगों का मजमा बहुत अच्छा है, ये मैं मौजू वहां के लिए रखा था कल के लिए, तो आज सुन लीजिए, फिर वहां फिर इंशाल्लाह कुछ और हो जाएगा खुदा की तरफ से। सुन लीजिए तो হাদিস শুনুন। হাদিসের মধ্যে রাসূল বলছেন, সাহাবীরা বলো, আইয়ুল খালকি আ'যাবু ইলাইকুম ঈমানান, তোমাদের ধারণাতে কি আছে দুনিয়াতে উত্তম মখলুক কারা ঈমানের দিক দিয়ে? আইয়ু খালকিন আ'যাবু ইলাইকুম ঈমানান, ঈমানের দিক দিয়ে। কালু আল মালাইকা, ফেরেশতারা উত্তর দিচ্ছেন, ফেরেশতা সাহাবীরা উত্তর দিচ্ছেন আল্লাহর ফেরেশতারা হচ্ছেন আজীব ঈমানের দিক দিয়ে। রাসূল বলছেন না, ওয়া হুম ইনদা রাব্বিহিম কাইফা লা তুমিনুন, আরে ফেরেশতারা ঈমান আনবে না কেন?
তারা তো খোদার দরবারেই থাকে। তো যারা বারগাহে ইলাহিতে ডিউটি করে তারা ঈমান আনবে, এটা কোনো আজীব আশ্চর্যের কথা নয়। ফাকালু আল আম্বিয়া, যদি ফেরেশতারা না হয় তো নবীরা হচ্ছেন সবচেয়ে আশ্চর্যের। রাসূল বলছেন কাইফা ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম ওয়া হুম লা ইউমিনুন। আরে নবীগণ আশ্চর্যের হবেন কেন? তারা তো খোদার দড়িতে বাঁধা আছে, তাদের উপরে ওহী অবতীর্ণ হয়। তারা যদি ঈমান না নিয়ে আসে তো ঈমানটা আনবে কারা? তখন সাহাবায়ে কেরাম মনকে শক্ত করে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, মালায়েকাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীদের ঈমান আশ্চর্যের না হয়, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান হবে আশ্চর্যের। সাহাবীরা হিম্মত করে রাসূলের সামনে বলেছিলেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আশ্চর্যের। রাসূল বলছেন লা কাইফা লা তুমিনুন, তোমরা কি করে ঈমান আনবে না? ওয়া আনা বাইনা আযহুরিকুম, আর আমি মুস্তাফা তোমাদের সামনে রয়েছি, আমাকে দেখে ঈমান আনবে, এটা আশ্চর্যের নয়। তো সমস্ত সাহাবীরা হাত জোড়া করছে ইয়া রাসূলুল্লাহ, মালায়েকাদের ঈমান আশ্চর্য নয়, নবীদের নয়, আমাদেরও নয়, তো ঈমান আশ্চর্যের কাদের? রাসূল বলছেন ইখওয়ানুনা ইউমিনুনা বি বাদিকুম, আরে দুনিয়াতে তাদের ঈমান সবচেয়ে আশ্চর্যের যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। बहुत खूब, बहुत अच्छा। এ তো একটা হাদিস হলো। ফের হাদিস শুনুন, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার আপনাদেরকে মোবারকবাদ পেশ করেছেন। 7 বার উম্মত মুহাম্মাদীকে থ্যাংক ইউ জানিয়েছেন আমার রাসূল। আমি হাদিস থেকে দেখাবো। রাসূল বলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, তাদেরকে মোবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখলো, আমার নামের কালমা পড়লো। কয়বার? একবার। তুবা একবার। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমি তাদেরকে 7 বার মোবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। কয়বার? 7 বার। তো সেই 7 বার মোবারকবাদ পানে वाला আপনারাই, আমরাই, নবীকে না দেখে নবীর নামের কলমা পড়েছি। আচ্ছা, হযরতে ইউসুফ আর হযরতে জুলাইখা ঘটনা তো মশহুর, কিন্তু আমি আগের দিকে যাব না, আমি জাস্ট এর থেকে টাচ নেব। কি টাচ? হযরতে জুলাইখার উপরে যখন মিশরের সম্ভ্রান্ত ঘরের নারীরা আঙ্গুল উঁচু করলো যে তুমি বাদশার রানী হয়ে বাড়ির কাজের ছেলের সঙ্গে পড়ে গেলে, হযরতে ইউসুফকে তারা ওই নজরে দেখছিল। তো হযরতে জুলাইখা দেখলেন যে যদি আমি এদেরকে বোঝাতে চাই ইউসুফের জামাল সম্পর্কে, ইউসুফের হুসন সম্পর্কে, ইউসুফের চেহারা সম্পর্কে বুঝিয়ে আমি পারবো না, তো আমি না বুঝিয়ে একবার ইউসুফের জালওয়া এদেরকে আমি দেখিয়ে দিই। সেই যুগের বড় বড় বাড়ির মহিলাদেরকে দাওয়াত করা হলো। দাওয়াত করে সবাইকে লাইন দিয়ে বসিয়ে দিল, হাতে একটা করে ফল আর একটা করে ছুরি দেওয়া হয়েছিল, কোরআনে আছে। তাদের হুকুম ছিল এই, ইউসুফ মুখের পর্দাটা একবার উঠিয়ে দাও, দিয়ে এদের সামনে থেকে চলে যাও। যদি আমি এখানে থাকি, কেউ আমার সামনে দিয়ে যায়, তো যেতে ক ঘন্টা সময় লাগবে? 30 সেকেন্ডও লাগবে না, ও চলে যাবে। তো হযরত ইউসুফের জালওয়া, ইউসুফের চেহারা থেকে যখন নেকাব উঠিয়ে দেওয়া হয়েছিল, তো ওই জায়গার সমস্ত মহিলারা ফলকে পার করে নিজেদের আঙ্গুলকে কাটিয়ে দিয়েছিল। কাত্তা আইদিয়াহুন্না, তারা প্রত্যেকে নিজের হাতকে কাটিয়ে দিয়েছিল। কি বলেছিল? হাসা লিল্লাহ মা হাযা বাশার ইল্লা মালাকুন কারীম, আর এই সামনে থেকে যে গেল এ কোনো মানুষ নয়, এ খোদার ফেরেশতা, ইল্লা মালাকুন কারীম। ইউসুফকে বলছে ইউসুফ ঘরে চলে যাও। গিয়েছেন। জুলাইখা এসে বলছে কি হলো তোমাদের? বলছে হাত কেটে ফেলেছি। কি দেখেছো? ইউসুফকে। কি দেখলে? এক জালওয়া। তোমরা ইউসুফের এক জালওয়া দেখে যদি নিজেদের হাত কাটিয়ে দাও, আমি ইউসুফের সব জালওয়া দেখে নিজের দিল কাটিয়ে দিয়েছি। এ তো হলো কোরআন হলো, কিন্তু পয়েন্ট অফ ভিউ আহমদ রাজা সামদানির হচ্ছে এটা। মহিলারা হাত কাটলো কখন? ইউসুফ সামনে আসলো যখন।
মহিলারা হাত কাটলো কখন? চেহারা থেকে পর্দা সরেছিল যখন। মহিলারা হাত কাটলো কখন? ইউসুফের দিকে তাকিয়েছিল যখন। কিন্তু বর্তমান সময়ে আমি এই কথাই বলবো, ইউসুফ যতক্ষণ সামনে আসেনি কারণ হাত কাটেনি, ইউসুফের চেহারা থেকে যতক্ষণ পর্দা ওঠেনি কারণ হাত কাটেনি, মানে ইউসুফকে দেখার পরে হাত কেটেছে। কিন্তু আয় মুস্তাফা, তোমার চেহারা নয়, তোমার জলওয়া নয়, তোমার নামে আল্লাহ পাক এমন বরকত রেখেছেন যে তুমি ইন্তেকাল করেছো 1500 বছর আগে, বর্তমান যুগেও তোমার নামে এক নয় দুই নয় লক্ষ যুবক আপন গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। শায়ের লিখছেন, হুসনে यूसुफ पे कटे मिस्र में अंगुष्ठे जना, तेरे नाम पे सर कटाते हैं मर्दाने अरब। আই ইউসুফ, তোমার চেহারা দেখার পরে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটেছিল। আর আই মুস্তাফা, তোমার চেহারা নয়, তোমার নাম শুনে আরবের যুবকরা গর্দান কাটিয়ে দিয়েছে। বদর তোমার জন্য, ওহদ তোমার জন্য, খায়বার তোমার জন্য, খান্দক তোমার জন্য, কারবালা তোমার জন্য। আর কিয়ামতের আগে যদি নতুন কারবালার প্রয়োজন হয়, তোমার উম্মতিরা এখনো গর্দান উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আই মুস্তাফা, সব তোমার জন্য, सब तुम्हार जन्म। अच्छा, जलवा जखन हलो तो फिर जलवे में एक बात याद आ गई। मेराजेर राते अल्लाह पाक बोलें, जिब्रील डेके आनो नबी के। एसेन एसे हजरत जिब्राइल अलैहिस सलाम वापस चले গিয়েছেন। আল্লাহ বলেন, কি হলো? হোয়াট হ্যাপেন্ড? কি হলো, কি সমস্যা? বলছে, আল্লাহ महबूब आराम করছেন। আচ্ছা, আবার যাও, গিয়ে নবীকে নিয়ে এসো। তো শোনো, দরওয়াজার জিনজির ধরে, শিকল ধরে নাড়বে না, খটখট করবে না। ইয়া রাসূলুল্লাহ, উঠুন, আওয়াজ দিবে না, দেহে হাত দিয়ে ডাকবে না। কয়, আল্লাহ, ডাকার যতগুলো প্রসেস ছিল সব তো বন্ধ করে দিলে, তো নবীকে জাগাবো কি করে? আল্লাহ পাক বলেন, ইয়া জিবরিল কবিল কদমাইহি, তুমি মুস্তাফার পায়ের তালুতে নুরানি ঠোঁট দিয়ে চুম্বন করে নে। তুমি যখন কদম বসি করবে, নবী জেগে যাবেন, তখন বলবে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক মাহবুব, চলুন আজকের আপনার মেরাজ। अब मैं बताऊं, পায়ের নিচের হিস্সাকে কি বলে? তলওয়া। আর পুরো দেহের রোশনীকে বলে জলওয়া। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या आलम है? नारे तकबीर, नारे रिसालत। देखिए, मैं पिछले दिन स्टेज से चला गया था इसी औरत सामने आने की वजह से, मत आए। सुनो नहीं बात, जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या होगा? ये इमाम अहले सुन्नत बोल पड़े, महबूब जो तेरे कदमों में है, गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। আয় মুস্তাফা, আল্লাহ পাক তোমার তলওয়াতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই। তোমার তলওয়াতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই। अच्छा,